আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা জানব এক মহান অলি, এক আধ্যাত্মিক আলোকবর্তিকা, হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহ এর জীবন কাহিনী। শৈশব থেকে শুরু করে কিভাবে তিনি একজন সাধারণ শিশু থেকে হয়ে উঠলেন চিশতিয়া তরিকার অন্যতম শ্রেষ্ঠ অলি। আজ সেই অনুপ্রেরণামূলক ইতিহাসই জানব বিস্তারিতভাবে। হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহ জন্মগ্রহণ করেন 1173 খ্রিস্টাব্দে আফগানিস্তানের আওস, বর্তমান উজবেকিস্তান অঞ্চলের নিকটবর্তী এলাকা অঞ্চলে। তার পিতা ছিলেন একজন ধর্মপ্রাণ ও পরহেজগার ব্যক্তি। ছোটবেলাতেই পিতার ইন্তেকাল হলে তার লালন পালনের দায়িত্ব পড়ে তার মায়ের ওপর। তার মা ছিলেন অত্যন্ত নেককার ও আল্লাহভীরু মহিলা। তিনি ছোটবেলা থেকেই ছেলেকে কুরআন শিক্ষা, নামাজ ও তাসাউফের পথে পরিচালিত করতেন। শিশুকাল থেকেই তার মধ্যে ছিল আল্লাহভীতি, এবাদতের প্রতি গভীর ভালোবাসা এবং দুনিয়া বিমুক্তা। কৈশোরে তিনি ইসলামী জ্ঞান অর্জনের জন্য সমরকন্দ ও বুখারার মতো জ্ঞান কেন্দ্রে যান। সেখানে তিনি তাফসির, হাদিস ও ফিকাহ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। কিন্তু তার অন্তর শুধু বাহ্যিক জ্ঞানেই তৃপ্ত ছিল না। তিনি খুঁজছিলেন একজন পরিপূর্ণ মুর্শিদ। অবশেষে তার সেই খোঁজ পূরণ হয় মহান সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই এর সাক্ষাতে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আনহু এর হাতে বায়াত গ্রহণের পর তার জীবনে আসে এক আমূল পরিবর্তন। তিনি সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেন। কঠোর মুজাহাদা, রিয়াজত ও জিকিরে কাটাতে থাকেন দিন-রাত। খাজা সাহেব তার আধ্যাত্মিক যোগ্যতা দেখে তাকে দিল্লিতে প্রেরণ করেন ইসলাম প্রচারের জন্য। দিল্লির মেহরাউলিতে এসে তিনি খানকা স্থাপন করেন। অল্পদিনেই তার আধ্যাত্মিক প্রভাব ছড়িয়ে পড়ে চারদিকে। তার দরবারে ধনী গরিব, রাজা প্রজা সবাই আসতেন। তিনি সবার সঙ্গে সমান আচরণ করতেন। তার মূল শিক্ষা ছিল ভালোবাসা, সহানুভূতি ও মানব সেবা। তার নামের সঙ্গে কাকি উপাধি যুক্ত হওয়ার পেছনে রয়েছে এক অলৌকিক ঘটনা। বলা হয়, তিনি যখন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে এবাদতে মগ্ন থাকতেন, তখন তার ঘরে অদৃশ্যভাবে কাক, এক প্রকার রুটি চলে আসত। এই ঘটনার পর থেকেই মানুষ তাকে কাকি নামে ডাকতে শুরু করে। তিনি ছিলেন চিশতিয়া তরিকার দ্বিতীয় মহান খলিফা ভারতে। তার অন্যতম শ্রেষ্ঠ শিষ্য ছিলেন ফরিদুদ্দিন গঞ্জেশ শকর রহমতুল্লাহি আলাই, যিনি পরবর্তীতে নিজেও একজন মহান উলি হন। এছাড়াও দিল্লির বহু মানুষ তার হাতে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসেন। 1235 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তার মাজার শরীফ দিল্লির মেহরাউলিতে অবস্থিত, যা আজও হাজারো ভক্তের আগমনে মুখরিত থাকে। পরবর্তীতে দিল্লির সুলতান ইলতুৎমিশ তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন। হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই আমাদের শেখান আল্লাহর উপর পূর্ণ ভরসা, দুনিয়ার মোহত্যাগ, মানবতার সেবা, মুর্শিদের প্রতি আনুগত্য। একজন সাধারণ শিশু থেকে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।